হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো সংবিধানের উৎস। ভারতীয় সংবিধান হলো বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধান রচনা করার সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় সংবিধান তৈরি হয়। চলো আমরা দেখে নেব ভারতীয় সংবিধানের উৎসগুলি। ভারতে সংবিধান রচনার উৎসসমূহ। ভারতীয় সংবিধানকে প্রায় সময়ই বলা হয় কি এ ব্যাগ অফ বরোয়িংস। কেন বলা হয়? কারণ এটি লেখা হয়েছে বিভিন্ন দেশের বিশেষ বিশেষ সংবিধানের ধারাগুলি নিয়ে। এই জন্য ভারতীয় সংবিধান বিশ্বের সেরা সংবিধান রূপে গণ্য করা হয়। তবে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ও ব্রিটিশ ভারতে প্রণীত বিভিন্ন আইন, বিশেষ করে 1935 সালে ভারত শাসন আইন ভারতের সংবিধান রচনার প্রধান উৎস হিসেবে ধরা হয়। তাহলে কি জানলাম? যে ভারতের সংবিধানকে বলা হয় এ ব্যাগ অফ বরোয়িংস, কারণ কি এটি বিভিন্ন দেশের সংবিধানের বিশেষ বিশেষ ধারাগুলিকে নিয়ে এটি রচনা করা হয়েছে। কিন্তু বিশেষ করে ইংল্যান্ডের শাসন ব্যবস্থা ও ব্রিটিশ ভারতে প্রণীত বিভিন্ন যেসব আইন রয়েছে তার মধ্যে 1935 সালের ভারত শাসন আইন এই ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে জেনে নেব কোথা থেকে কি কি নেওয়া হয়েছে। চলো দেখে নেব আমরা। ভারত শাসন আইন 1935 কী কী নেওয়া হয়েছে? 1. যুক্তরাষ্ট্রীয় কাঠামো। 2. যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা ও রাজ্যপাল। এইগুলো নেওয়া হয়েছে ভারত শাসন আইন 1935 থেকে। এরপরে আমরা জেনে নেব রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে। 1. মৌলিক কর্তব্য। পঞ্চবার্ষিক পরিকল্পনা ও ন্যায় বিচার। পরীক্ষায় বারবার আসে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে। তোমরা ক্লাসটি ভালো করে মন দিয়ে করবে, দরকার হলে খাতায় সুন্দর করে নোট করে নেবে। চলো, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার নিকট মন্ত্রিসভার দায়বদ্ধতা, লোকসভার স্পিকার, 7. প্রধানমন্ত্রী, 8. রাষ্ট্রপতি, 9. শক্তিশালী নিম্নকক্ষ, 10. পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তাহলে এগুলো নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। পরীক্ষায় বারবার প্রশ্ন আসে সংসদীয় শাসন ব্যবস্থা এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন থেকে। এক নাগরিকত্ব ধারণা গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। চলো এবার আমরা দেখে নেব মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে। 1. প্রস্তাবনা নেওয়া হয়েছে, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। 4. সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি। 5. রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি। 6. অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা। 7. রাষ্ট্রপতি সৈন্যবাহিনীর সর্বোচ্চ কমান্ডার। 8. সুপ্রিম কোর্টের ধারণা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের ধারণা, হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি এবং মৌলিক অধিকার, এগুলো পরীক্ষায় বারবার আসে। চলো এবার আমরা জেনে নেব আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে কী নেওয়া হয়েছে? কী নেওয়া হয়েছে? রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। 2. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। 3. রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ। এটা পরীক্ষায় বারবার আসে, যেটা বলা হয় আমরা কি বলি ইংরেজিতে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এরপরে আমরা জানব দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকাতে কী নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি। 2. রাজ্যসভার সদস্য নির্বাচন। এটা পরীক্ষায় বারবার আসে, যেটা গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন পদ্ধতি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে। চলো এবার আমরা জেনে নেব অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা। 2. প্রস্তাবনার ভাষা। 3. ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি এবং 4. যৌথ অধিবেশন। এই 4টি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। কানাডা থেকে কী নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি এবং
কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন। চলো আরও জেনে নেব। জার্মানি, জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা, যেটা বারবার পরীক্ষা আসে যে আমাদের কটি জরুরি অবস্থা? 3টি আমাদের জরুরি অবস্থা। জরুরি অবস্থা নিয়ে আমরা পরে একদিন ক্লাস করব। তাহলে জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম। এবার জেনে নেব সুইডেন, সুইডেন থেকে কী নেওয়া হয়েছে? লোকপাল সম্পর্কিত ধারণা। জাপান থেকে কী নেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। ফ্রান্স, ফ্রান্স থেকে কী নেওয়া হয়েছে? স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের ধারণা। তাহলে এইগুলো নেওয়া হয়েছে বিভিন্ন দেশের সংবিধান থেকে, দিয়ে আমাদের দেশের সংবিধান রচিত হয়েছে। এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে, অর্থাৎ ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর এইভাবে নতুন নতুন আমরা আরও ভালো ভালো ক্লাস করব। তোমরা মন দিয়ে ক্লাস করো এবং খাতায় সুন্দর করে নোট করো, কারণ সামনে নানান পরীক্ষা আসতে চলেছে। সামনে রয়েছে কেপি পুলিশের পরীক্ষা, তারপরে রয়েছে WBCS পরীক্ষা, তারপরে আরও নানান পরীক্ষা রয়েছে, SI মেন্স রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে। তো আমরা সামনে আগত বিভিন্ন পরীক্ষাকে ফোকাস করে সুন্দর সুন্দর ক্লাস এই চ্যানেলে, অর্থাৎ ব্রেন বুস্টার চ্যানেলে আমরা দেব। তোমরা ক্লাসগুলি ভালো লাগলে দেখবে, খাতায় নোট করবে। আশা করি সবার ভালো লাগবে, সেরকম ক্লাস আমরা বানাবো। তো আজকে এই পর্যন্ত থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে সবাই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।